নমস্কার বন্ধুরা, মিঠু কুকিং চ্যানেলের আরেকটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি সকলে ভালো আছেন আর সুস্থ আছেন। শীতকাল তো চলেই এলো আর এখন তো বাঁধাকপির টাইম। তো আজকের রেসিপি বাঁধাকপির চিকেন রোল বা ক্যাবেজ রোল। করা যাক ভিডিওটা, পুরো ভিডিওটা দেখুন স্কিপ না করে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বাঁধাকপি চিকেন রোল বানানোর জন্য বাঁধাকপি তো লাগছেই, লাগছে চিকেনটাকে একটু ছোট ছোট করে নিতে হবে। এবার এই বাঁধাকপিটা থেকে এই যে পাতাগুলো বের করে নিতে হবে, গোটা গোটা রাখতে হবে, খেয়াল রাখতে হবে যাতে পাতাগুলো ভেঙে না যায়। এই যে দেখুন, ঠিক এরকম করে নিতে হবে। এবার এই পাতার যে বোটার দিকটা আছে সেটাকে একটু বটির সাহায্যে একটু ছাড়িয়ে নিতে হবে। এই যে দেখুন, ঠিক এইভাবে। আর বাকি বাঁধাকপি দিয়ে ভালোভাবে কুচিয়ে নিতে হবে। এই যে এরকম নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি, আর এদিকে নিয়েছি ডুমু ডুমু করে কেটে রাখা আলু সাইজটা খুব ছোটও না বড়ও না। একটা পাত্রে জল বসিয়ে গরম করে নিয়ে তার মধ্যে বাঁধাকপিগুলোকে দিয়ে দিলাম। বাঁধাকপিগুলো একটু সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব একটা ফুটোওয়ালা ঝুড়িতে। আরেকটা পাত্রে কিছুটা পরিমাণে জল গরম করে তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা লবণ। তারপরে বাঁধাকপির পাতাগুলো যেগুলো কেটে রেখেছিলাম সেই পাতাগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে ওই নুনওয়ালা গরম জলের পাত্রটার মধ্যে দিয়ে দিতে হবে। একটু নেড়ে চেড়ে একটু বাঁধাকপির পাতাগুলোকে স্টিম করে নিতে হবে, মানে পুরো সেদ্ধ নয়, একটু নরম হলেই হবে। দেখতেই পেলেন কাজটা ভালো করে করতে হবে যাতে পাতাগুলো ভেঙে না যায়, ভেঙে গেলে কিন্তু এটা হবে না। এবার ইন্ডাকশানে কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে কিছুটা জিরে ফোড়ন দিয়ে ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে ডুবু ডুবু করে কেটে রাখা আলুটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে তাতে হলুদ গুঁড়ো কিছুটা পরিমাণে লবণ দিয়ে আলুটাকে ভেজে নিতে হবে। এবার দিয়ে দেব জিরের গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, 1 চামচ আদা বাটা, কুচনো রসুনগুলো আর কুচনো পেঁয়াজ। একটু ভালোভাবে নেড়েচেড়ে নিয়েই দিয়ে দিলাম মাংসের কিমাগুলো। মাংসের কিমা দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। একটুখানি চিনি দিতে হবে। তার কারণ হয়তো আপনারা জিজ্ঞেস করবেন চিনি কেন দেব। চিনিটা দেওয়ার কারণ হচ্ছে এর মধ্যে বাঁধাকপিগুলো দিতে হবে। কেউ যদি বাঁধাকপি না দিতে চান তাহলে দেবেন না, সেক্ষেত্রে চিনিটা বাদ দিয়ে দেবেন। তো একটু নেড়ে চেড়ে নিয়ে যে ভাপ দেওয়া বাঁধাকপিটা সেটা দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ নাড়ি চাড়িয়ে নেব যাতে মশলাটা পুরো বাঁধাকপিতে ঢুকে যায়। এবার ভালো করে তরকারিটাকে কষিয়ে নেব। তরকারিটা কষানো হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে জল দেব। এই যে দেখুন, অল্প পরিমাণে জল দিয়ে তারপরে এটাকে ঢাকা দিয়ে দিতে হবে। 5 মিনিট পর ঢাকা খুলেছি, দেখুন জলটা একেবারে টেনে গেছে আর তরকারিটাও বেশ মাখা মাখা হয়েছে। এবার তরকারিটা নামাতে হবে। নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবেন। চলুন, এটা একদম রেডি। এবার একটা পাত্রে এটাকে ঢেলে নিই। আমাদের বাঁধাকপি চিকেন রোলের পুরটা একেবারে রেডি। এবার চলুন রোলটা ভাজার জন্য একটা ব্যাটার বানাতে হবে, সেটাই রেডি করি। তো ব্যাটার বানানোর জন্য নিয়ে নেব এখানে বেসন। এখানে 5 চামচ বেসন আমি দিলাম, আর দেব কর্নফ্লাওয়ারটা দেব 3 চামচের মতো কর্নফ্লাওয়ারের মধ্যে দেব। আপনারা পরিমাণটা যে যেরকম করবেন সেইভাবে কম বেশি করে নিতে পারেন। এবার চামচের সাহায্যে একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু হলুদ গুঁড়ো, লবণ, লঙ্কার গুঁড়ো সব দিয়ে চামচটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এবার এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। যেমন করে চপের ব্যাটার তৈরি হয় ঠিক সেরকম থিকনেসটা আসবে। এই যে দেখুন, জলটা আপনারা একবারে বেশি দেবেন না। যদি বেশি দিয়ে দেন তাহলে হয়তো দেখা গেল ব্যাটারটা পাতলা হয়ে গেল। তো ব্যাটার তো আমার ওদিকে রেডি। এদিকে বাঁধাকপির পাতাগুলোও ঠান্ডা হয়ে গেছে। তো সেখান থেকে একটা পাতা নিয়ে এই যে দেখতেই পেলেন, পাতাগুলো কিন্তু ভেঙে গেলে হবে না। তার মাঝখানে যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেই পুরটা দিয়ে পাতাগুলো দু সাইডে ভাঁজ করে নিয়ে ঠিক এইভাবে মুড়ে নিয়ে
এই যে দেখুন, এইভাবে রোল বানিয়ে ফেলতে হবে। দেখতেই পাচ্ছেন আপনারা, কাজটা একটু ধৈর্য সহকারে করবেন, তাড়াহুড়ো করতে গেলে কিন্তু ভেঙে যেতে পারে। আর শেষের যে এই ডাটিটা থাকবে এটাকে কেটে নেবেন সহজেই, এটা সহজেই কেটে নেওয়া যায়। তো চলুন সবগুলো বানিয়ে নিই। এবার এটা যাতে খুলে না যায়, এর মধ্যে একটা কাঠি ঢুকিয়ে দেবেন। টুথপিক হলে ভালো হয়, আর যদি না থাকে, বাড়িতে যদি পরিষ্কার কোনো কাঠি থাকে, শলার কাঠি, সেখান থেকেও নিতে পারেন আপনারা। একে একে সবগুলোই বানানো হয়ে গেছে, আর দেখতে দেখুন কি সুন্দর লাগছে। চলুন এবার এগুলোকে ভেজে নিতে হবে। এবার বাঁধাকপি রোলগুলো ভাজার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে বেশ কিছুটা পরিমাণে রিফাইন তেল। তেলটা একটু বেশি দিতে হবে, তার কারণ এটা ডিপ ফ্রাই হবে। এবার রোলগুলো একে একে ব্যাটারের মধ্যে চুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এপিট ওপিট করে ভালোভাবে উল্টে নিলেই রেডি বাঁধাকপির চিকেন রোল। তো আজকের ভিডিওটা এই অবধি। কেমন লেগেছে আজকের ভিডিও জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে লাইক করবেন, আর কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। এর মতো এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলকে অনেক অনেক ধন্যবাদ।